ছোট্ট খেলা হবে, এখন তো বড় খেলা হয়ে যাচ্ছে। একটু চলে আসেন, চলে আসেন, চলে আসেন। 4 জন হয়ে গেছে, 5 জন হয়ে গেছে। দারুণ 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 দারুণ। এই তো খেলা এবার জমে যাচ্ছে। এই তো এটাই চাচ্ছিলাম। খেলা কিন্তু ভালো হবে। হ্যাঁ, একটু সোজা করে এদিকে চলে আসেন অ্যাঙ্গেলে। হ্যাঁ, আমরা পাচ্ছি 4 জন না 5 জন? 5 জন পেয়ে গেছি। আপনি একটু অ্যাঙ্গেল হয়ে যান, তাহলে দেখতে সুন্দর লাগবে। দারুণ। আপনাদের নামটা? আমি আবিদ রহমান, দৈনিক সকালের সময় আছি। ঢাকা পোস্টে আছি। আমি টুম্পা দেবনাথ, ইত্তেফাকে আছি। আমি শাহিন শুভ, রাইজিং বিডিতে আছি। আমি আব্দুল আলিম, ডেলি 71-এ আছি। ভেরি নাইস টু মিট ইউ অল। ও, আমি আবার তো সেই আমার এক্সাইটিং শুজ পরে ফেলেছি। আমি এখন শুরু করব। প্রথম রাউন্ডটা কে খেলবে সেটা জানার জন্য একটা খেলা খেলতে হয়। আমরা যেটা করি, দুটো টিমের টিম লিডারকে মাঝখানে ডেকে নেই। আপনি চলে আসেন, আপনি চলে আসেন। আচ্ছা, আপনি টিম লিড, ইয়েস। সো এই রাউন্ডটা কে খেলবে সেটা জানার জন্য ওনাদেরকে আমি প্রশ্ন করব। ওনাদের সামনে ইউজুয়ালি আমাদের সেটে একটা বাজার থাকে। যে প্রথম বাজারটা প্রেস করে সে উত্তরটা দেওয়ার সুযোগ পায়। সো এখানে তো বাজার নেই, এখানে আমার হাত থাকবে, ঠিক আছে? আমি প্রশ্নটা করার পরই যে প্রথম আমার হাতে, জোরে মারবেন না, মানে বাজার প্রেস করবেন, তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। ওকে, প্রশ্নটা আমি করছি, আবারও মনে করিয়ে দেই, উত্তর আপনার যেটা মনে হয় সেটা দেবেন না। 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সার্ভে, তারা যে উত্তর দিয়েছে সেটা দেবেন। প্রশ্নটার উত্তর আছে 7টা বোর্ডে লুকোনো। যে প্রথম উত্তরটা খুঁজে বের করবেন তিনিই কিন্তু তার দলের কাছে প্রশ্ন নিয়ে যাবেন। প্রশ্নটা হলো, কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? চলে এসছেন তো? কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? গোল্লাছুট। গোল্লাছুট। আমরা এই প্রশ্নটা করেছিলাম 100 জনকে। গোল্লাছুট কি মনে হয় উত্তরটা এসছে? একটা সময় গোল্লাছুট অনেক জনপ্রিয় ছিল, কিন্তু এই খেলাটা শহরে কিন্তু এখন অত জনপ্রিয় না। আমরা জানতে চাই সার্ভে বোর্ড, গোল্লাছুট কি বোর্ডে আছে? নো, গোল্লাছুট বোর্ডে নেই। এবার চলে গেল সুযোগ আপনার কাছে। আচ্ছা, দলের নাম দিয়ে দিই। আপনাদের দলের নাম কি? ডানপন্থী। আপনারা বামপন্থী। রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই, আমাকে বিপদে ফেলবেন না। ওকে, বামপন্থী দলের কাছে একই প্রশ্ন, কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? হাডুডু। হাডুডু। হাডুডু ছোটবেলায় খুব একটা খেলছি। আচ্ছা, দেখি খেলছেন আপনারা? খুব বেশি মানুষ খেলে। শহরের মানুষ কেন যেন, যদি সার্ভের অ্যান্সার শহরের ছেলেমেয়েরা দেয়, ছোটবেলার কথা মনে করি। আপনার তো ছোট, কিন্তু এটাই তো থেকে মনে করে দিলাম। আপনার কি মনে হয় সেটা বলবেন না তো? বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে ছোটবেলার কোন খেলা বেশি মনে পড়বে? তো কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? বামপন্থী দল বলল হাডুডু। ইয়েস, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নের উত্তর তাহলে এবার কারা দেবে? বামপন্থী দল দেবে। তার মানে টাকা জেতার সুযোগ ওনাদের কাছে চলে যাচ্ছে। আমি আবার চলে আসলাম দ্বিতীয় কন্টেস্টেন্টের কাছে। কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? আপনার না, মানুষ উত্তর দিয়েছে 1 2 3 5 6 7, সেখান থেকে খুঁজে বের করতে হবে। বলেন। কানামাছি। 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 ভো ভো যারে পা তারে ছো। কানামাছি কি বোর্ডে আছে? নো 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 নো। এখানে মনে করিয়ে দেই, খেলাটার নিয়ম হচ্ছে একটা স্ট্রাইক হলো, যদি 3টা স্ট্রাইক হয়ে যায় সুযোগ চলে যাবে এই দলের কাছে। তখন বোর্ডে যত পয়েন্ট আছে সব পয়েন্টই কিন্তু ওনারা স্টিল করতে পারেন, কিন্তু তখন ওনাদের একটা উত্তর দেওয়ার সুযোগ থাকবে। সেই উত্তরটা যদি বোর্ডে থাকে তাহলে পুরো পয়েন্ট ওনাদের। একটু কঠিন লাগছে, কয়েকটা এপিসোড দেখলে কিন্তু একদম সহজ হয়ে যাবে। চলে আসছি আপনার কাছে, বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক। বাংলা হলেও হবে, ইংরেজি হলেও হবে। আমরা জানতে চাই হাইড অ্যান্ড সিক। ইয়েস, লুকোচুরি। একটু বুঝিয়ে দেই, পাশে লেখা আছে 26, এর মানে হচ্ছে 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল ছোটবেলার কোন খেলাটা তাদের মনে পড়ে। তারা কজন বলেছে লুকোচুরি?
26 জন বলেছে।